সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। আমরা আজ যে অঙ্কটি শিখব তা হলো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। সংখ্যাটি উহার অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত? অর্থাৎ সংখ্যাটি নির্ণয় করতে হবে। এই অঙ্কটি প্রিলিমিনারি আসতে পারে কিংবা রিটেন আসতে পারে। তো আমরা রিটেন স্টাইলে করে দেখাচ্ছি। প্রথমে বলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ 2টি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আর এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। তাহলে আমরা ধরে নিতে পারি দশকের অঙ্কটা কত। ধরি দশকের অঙ্ক x, এককের অঙ্ক কত হবে? এককের অঙ্কটা হবে 3 বেশি। তাহলে দশকের যা আছে তার চেয়ে 3 বেশি, এটা হলো এককের অঙ্ক। এখন আমরা কাজ করতে পারি, বলা হয়েছে কি সংখ্যাটি কত। আমাদের এখানে যে বেসিক যে জিনিসটা আছে, যেমন এখানে আছে 34 একটা সংখ্যা ধরে নিলাম। 34 এটার মান, 4 এর মান হচ্ছে 4 আর 3 এর মান হচ্ছে 10 গুণ 3, অর্থাৎ 3 দশকে 30। অর্থাৎ দশকের যে অঙ্কটি আছে সেটার সাথে 10 গুণ হবে। যদি এখানে এইভাবে থাকতো 234, তখন এই 2 এর মান হতো কত? 100 গুণ 2, অর্থাৎ এখানে 200 হতো। 200 আর 30 আর 4 যোগ করলে 234। অর্থাৎ এখানে যে দশকের অঙ্কটি আছে আর এককের অঙ্ক আছে x + 3, এই দুটো যখন পাশাপাশি বসাবো তখন এইটার মান 10 হবে। মানে এটার সাথে যা x এর মান যা হবে তার সাথে 10 গুণ হবে। এবার আমরা সংখ্যাটি লিখে নিতে পারি। অতএব সংখ্যাটি সমান কত হবে? দশকের অঙ্ক আগে লিখলাম, দশকের অঙ্কের সাথে কত বলছি? 10 গুণ হবে। তাহলে 10x প্লাস এটা যোগ হবে x প্লাস 3। অর্থাৎ যদি এখানে 34 ধরি তাহলে 34 কি হবে? এই যে যোগ হবে 30 আর 4 কত হয়? 34। কিভাবে পেলাম? 30 আর 4। অর্থাৎ আমাকে এইভাবে লিখতে হবে এরকম, যেমন 10 গুণ 3 যোগ 4 সমান সমান কত হবে? 34। এই জিনিসটাই জাস্ট এখানে আমি লিখেছি। অর্থাৎ 10 অঙ্ক হচ্ছে x, এর সাথে 10 গুণ যোগ হচ্ছে এককের অঙ্ক। এখানে দশকের অঙ্ক ছিল 3, তার সাথে 3 গুণ করেছি, মানে 10 গুণ করেছি, যোগ করেছি এককের যে অঙ্কটি আছে 3 × 10 = 30 আর 4 = 34 পেয়ে গেলাম। এখানে বেসিকটা তেমন, অর্থাৎ সংখ্যাটি পেলাম কত? 10x + x + 3। এখানে পেলাম 10 আর 1 11, 11x হবে আর এখানে হচ্ছে 3। এখন বলছে প্রশ্নমতে আমাদের দেখতে হবে প্রশ্নমতে কি বলেছে। প্রশ্নমতে বলা হয়েছে সংখ্যাটি উহার অঙ্কদ্বয়ের সমষ্টির। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি, সংখ্যাটি আগে লিখে নিই। সংখ্যাটি এখানে একটু দূরে সমান সমান দিই। উহার অঙ্কদ্বয়ের সমষ্টির, তাহলে অঙ্কদ্বয় আছে এটা x আর হচ্ছে x + 3, অঙ্কদ্বয়ের সমষ্টি অর্থাৎ দশকের অঙ্ক যোগ হচ্ছে এককের অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা, তাহলে এটার সাথে 3 গুণ দিলাম, গুণ 3 দিলাম, 3 গুণ অপেক্ষা 4 বেশি। এই সংখ্যাটি এখনো 4 বেশি আছে। কেন 4 বেশি আছে? বলা হচ্ছে অঙ্কদ্বয়ের সমষ্টি 3 গুণ অপেক্ষা 4 বেশি। এখানে 4 বেশি আছে, তাহলে আমি এখানে 4 বিয়োগ করে দিতে পারি অথবা এখানে 4 যোগ করতে পারি। 4 বিয়োগ অথবা 4 যোগ করতে পারি। তাহলে আমি এখানে 4 যদি বিয়োগ করি তাহলে কেমন দাঁড়ায়? যেহেতু বেশি আছে সংখ্যাটি, অর্থাৎ এই সংখ্যাটি উহার অঙ্কদ্বয়ের সমষ্টি 3 গুণ অপেক্ষা 4 বেশি। তাহলে 4 বিয়োগ করে দিলাম। এখানে কত দাঁড়ায়? 11 x, এখানে আছে কত? -1 সমান এখানে আছে 2x প্লাস হচ্ছে 3 গুণ হচ্ছে 3, বা এখানে আছে 11x সমান সমান এখানে আছে 3 দুগুণে 6x, এখানে 3 3 9, এই একটাই পাশে নিয়ে আসলাম, যোগ করলাম, বা এখানে আছে 11x - 6x সমান সমান 9 আর 10। এখানে পেলাম, এখানে পাবো হচ্ছে 5x সমান হচ্ছে 10, অর্থাৎ x সমান হচ্ছে এখানে পাবো 2, কাটলে 2 আসে, 2 পাবো। এখন x এর মান 2 পেয়ে গেলাম, তাহলে সংখ্যাটি কত?
আমরা সংখ্যাটি নির্ণয় করেছিলাম কত? সংখ্যাটি নির্ণয় করেছিলাম 11x প্লাস 3। অতএব এখানে লিখতে পারি সংখ্যাটি সমান হচ্ছে 11। x এর মান কত হবে? 2 যোগ হচ্ছে 3, 11। অর্থাৎ 11x, x এর মান হচ্ছে 2, n2 পেয়েছি। তাহলে 11 গুণ 22 যোগ হচ্ছে 3, কত হলো? 25, 25। সঠিক উত্তর হচ্ছে 25। এখন যদি প্রিলিমিনারিতে অঙ্কটি আসে তাহলে অবশ্যই 25 বা এমন ভাবে থাকবে যে, যেমন এখানে হচ্ছে এককের অঙ্ক হচ্ছে 5 আর দশকের অঙ্ক পেলাম হচ্ছে 2, এবং দশকের অঙ্ক থেকে এককের অঙ্ক অবশ্যই 3 বেশি, 2 এর সাথে 3 যোগ করলে 5 হয়, এটা হলো। এবং যদি স্থান বিনিময় করে বা এরকম বলা হয়েছে যেমন সংখ্যাটি উভয় অঙ্কদ্বয়ের সমষ্টি 5 আর 2 7, সমষ্টির 3 গুণ, অর্থাৎ 3 7 21 অপেক্ষা 4 বেশি। অর্থাৎ আমি যদি অঙ্কদ্বয়ের সমষ্টি করি 2 আর 5 কত হয়? 7, 7 এর সাথে 3 যদি গুণ করি 3 7 21, তার থেকেও অর্থাৎ 25 সংখ্যাটি আর 4 বেশি। মিলাই নিলাম। অঙ্কটি যদি প্রিলিমিনারি আসে তার উত্তর দেখে আমরা কাজটা করতে পারি। আর যে বেসিক যে নিয়মটা শিখালাম, এই জায়গায় কিন্তু কঠিন একটা বেসিক রয়েছে, এটা অবশ্যই মনে রাখতে হবে। তো যে সকল শিক্ষার্থীরা আমার এই ক্লাসটি দেখছো, নিজেরা দেখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং বেশি বেশি শেয়ার দিলে যেটা হবে কি, এটা সকলের কাছে পৌঁছে যাবে। আমার যে এই ক্ষুদ্র প্রচেষ্টা অঙ্ক শেখানোর, এবং যারা জবের প্রস্তুতি নিতেছো তাদের জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি পাটিগণিতে অনেকে বলেছে আমি অঙ্ক তো ভালো পারি বা বীজগণিত পারি, কিন্তু করতে গেলে তো আসলে চাকরির পরীক্ষার সময় বা চাকরি প্রস্তুতি নিয়ে গেলে অনেক কষ্টের একটা বিষয়। অনেক ডিসিপ্লিন, অনেকে লেখাপড়া করে, কিন্তু শেষে অঙ্কটা নিয়ে সমস্যা বেঁধে যায়। সবচেয়ে পাটিগণিতের সমস্যাটা বেশি হয়, যে ভাষাগত যে দুর্বলতা আমাদের মধ্যে রয়েছে, না বুঝে আমরা অঙ্ক করার চেষ্টা করি, এবং না পারার কারণে অঙ্কটা রেখেই চলে আসার চেষ্টা করি, যে এত বড় অঙ্ক আসছে পারবো না। তো সবাইকে বলবো অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করতে, আর আমি যে নিয়মটি দিয়েছি এটা অবশ্যই ফলো করতে, আর আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং শুভরাত্রি জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে সকলে এখানে বিদায় নিচ্ছি।